হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সপ্তসূরি স্বর্ণালী। চলে এলাম চতুর্থের লাস্ট পার্ট নিয়ে। ত্রিধারা তো দেখেছি, তোমাদের সাথেও শেয়ার করলাম। ত্রিধারা দেখা হয়ে যাওয়ার পরেই চলে এসেছি তার পাশেই বালিগঞ্জ কালচারালের পুজো দেখতে। দেখতেই পাচ্ছ একদম পুরো রাস্তা জুড়ে খুব সুন্দর সাজানো রয়েছে, গেট করা হয়েছে। এগুলো সব প্যান্ডেল ব্যানার দিয়ে সাজানো রয়েছে। আর দেখতেই পাচ্ছি দেখো প্যান্ডেল চলে এসেছে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন। এবছরে ওদের 75 ইয়ার্স। আর বালিগঞ্জ কালচারালের থিম রয়েছে প্রথা। দেখো খুব সুন্দর করে জিনিসটাই যে লিখেছে, প্ল্যাটিনাম জুবলি 75 ইয়ার্স, খুব সুন্দর করে লেখাটা রয়েছে। আর রাত্রিবেলা একদম অন্যরকম লুক। আমরা যখন গিয়েছি রাত হয়েছে আর খুব সুন্দর লাগছিল আলোতে, ভীষণ সুন্দর করে সাজানো। আমরা আস্তে আস্তে দেখো প্যান্ডেলের ভেতরে ঢুকছি, তোমাদের সাথেও শেয়ার করছি সব কিছু। দেখো তোমাদেরও ভালো লাগবে, খুব সুন্দর হয়েছে এখানকার প্যান্ডেলও। দেখো পাশ দিয়ে একটা সিঁড়ি উঠে গেছে, দোতলা মতন করাও হয়েছে। আর চারিদিকটা ভীষণ ঝলমরে। এখানেও কিন্তু ভীষণ ভিড় ছিল, দেখতেই পাচ্ছ প্রচুর মানুষজন গেছে। আর প্রতিমাও খুব সুন্দর হয়েছে। প্রতিমা যে ভেতরটাতে রয়েছে ব্যাকগ্রাউন্ডেও ভীষণ সুন্দর লাগছিল, মিউজিক পাচ্ছিল, যেটা ভীষণ ভালো লাগছিল। তারপর আমরা চলে গেলাম বালিগঞ্জ কালচারালের পাশেই আরেকটি ফেমাস পুজো দেখতে, সমাজসেবী সংঘর। এবছরে সমাজসেবী সংঘ 80 ইয়ার্সে, আর ওদের থিম হচ্ছে পথের পাঁচালী। দেখতেই পাচ্ছ এখানেও কিন্তু বেশ ভিড় হয়েছিল, লাইন দিয়ে দাঁড়াতেও একটু হয়েছিল, কিন্তু ভীষণ সুন্দর করেছিল। এখানে মূলত দেখিয়েছিল যে দেশভাগের প্রাক্কালে 1946-এ ভয়াবহ দাঙ্গায় তোলপাড় হয়েছিল গোটা বাংলা। ধর্মকে ঢাল করে অশান্তি দাঙ্গায় কেড়ে নেওয়া হয়েছিল বহু প্রাণ। সেই সময় আক্রান্তদের পাশে দাঁড়াতে লেক ভিউ রোড এলাকার একদল বিশিষ্ট মানুষ এগিয়ে এসেছিলেন, ভয়কে তুচ্ছ করে নেমেছিলেন রাজপথে। সেটাই এখানে দেখানো হয়েছিল। খুব সুন্দর, মানে সেই 1946-এ সেই সময় ওইরকম একটি বাড়ি, সেটাও এখানে দেখানো হয়েছে। খুব ভালো লেগেছিল এখানে এসে থিমটা। আর ভীষণ সুন্দর একটা ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছিল, থিমের সাথে একদম মানে মেনেই সেরকমই করেছিলেন। তো খুব ভালো লাগছিল এখানে এসে। আর প্রতিমাও কিন্তু খুব সুন্দর হয়েছিল, তোমাদের সাথে সবটাই শেয়ার করছি। আর এখানে কিন্তু গণেশ হয়েছে একটু অন্যরকম, মানে ঘরের ছেলেকে বোঝানো হয়েছিল। গণেশ আমরা যেরকম দেখি তার থেকে একদম অন্যরকম, মনে হচ্ছে একটি বাচ্চা ছেলে, মানে ঘরের ছেলেকে দেখানো হয়েছিল গণেশকে। যখন খুব সুন্দর, এত ভালো লেগেছে। আর তোমরা দেখতে থাকো, তোমাদেরও কিন্তু খুবই ভালো লাগবে। ভীষণ সুন্দর, আর তোমাদের সাথে তো শেয়ার করছি, তো ভীষণ ভালো লাগছিল এখানে এসে। তো দেখতে থাকো তোমরা।